হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি, তোমরা দেখছো পপিস ওয়ার্ল্ড। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার ইয়াররিং কালেকশন। ইয়েস, আমার দুলের কালেকশন নিয়ে এসেছি। হ্যাঁ, ভিডিওটা আমি আমার আইডিয়া ছিল না যে এরকম একটা ভিডিও করতে পারি। তো আমার এই কমেন্ট বক্সে আমার একটা ছোট্ট বোন সাজেস্ট করেছে আমাকে, দিদি তোমার ইয়ার কালেকশন দেখতে চাই, ইয়াররিংস কালেকশন দেখতে চাই। তো ওখান থেকে আমি ভাবলাম কেউ না আমি দেখাই আমার ইয়াররিংস কালেকশন। আমার ইয়াররিংস কালেকশন অল্প আছে, বাট আমি খুব একটা ইয়াররিংস পরি না। খুব দরকার ছাড়া, শাড়ি পাড়ি ছাড়া আমি একদম ইয়াররিংস পরি না। তো আমার যেটুকু কালেকশন আছে আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর ভিডিওটা স্কিপ করে যেও না প্লিজ। আর ভিডিওটার মধ্যে যে যে দুলগুলো আমি তোমাদেরকে দেখাবো, সেই দুলগুলো আমি অনলাইনে কোথা থেকে পারচেস করেছি, আর তোমরা যদি চাও আমি সেই অনলাইনের লিঙ্ক দিয়ে দিতে পারি, বাট তোমরা কমেন্ট করলে তারপরেই আমি লিঙ্কটা দেবো। অ্যান্ড যেটা হচ্ছে, আর আমি কোথা কোথা থেকে কিনেছি, অফলাইনেও প্রচুর দুল কেনা, তো কোথা থেকে কিনেছি, এক্স্যাক্ট দোকানটা কোথায়, কোন রাস্তা, আমি তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদেরকে ডিরেকশন বলে দেবো কোন দোকান, কোন রাস্তা, কত দাম নিয়েছিল ইভেন। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো। তোমরা এইভাবে আমাকে ভালোবাসতে থেকে, এইভাবে আমাকে সাপোর্ট করতে দেখো, তো একদিন আমি 500, 1000, 100, 10,000, দেন 1,00,000 সাবস্ক্রাইবে নিশ্চয়ই পৌঁছাবো, তোমরা যদি এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো। থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো আমরা ভিডিওটাতে এন্টার করি। তো যেহেতু দুলগুলো আমার কাছে একদমই সাজানো গোছানো নেই, আমার কাছে জাস্ট একটা বক্সের মধ্যে থাকে, তো আমি সব জাস্ট ঢেলে নিয়েছি এখানে আমার বেডের ওপরে। তো আমি দেখাতে পারছি না, বাট আমি প্রিভিয়াস একটা ক্লিপ শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, তো দেখতেই পাচ্ছ কি অবস্থা এখানে। তো আমি আমার হাতের সামনে যেগুলো উঠবে আমি সেগুলো থেকে তোমাদেরকে স্টার্ট করবো, আর সেগুলো থেকে একটা একটা করে দেখাবো। তো ফার্স্টেই দেখাই তোমাদেরকে এই ঝুমকাটা, পরেই দেখাই। বাট প্রত্যেকটা দুল হয়তো আমার ড্রেস আপের সাথে যাবে না, বাট যেহেতু একদমই মেকআপ ছাড়া বাড়িতে বসে আছি, তো হয়তো ভালো লাগবে না, বাট আফটার মেকআপ এগুলো ভালো লাগে। এটা আমার খুব খুব ফেভারিট ঝুমকা, কারণ হচ্ছে আমি একটা টাইম ইয়াররিংসের বিজনেস করতাম। ইয়াররিংস শুধু না, আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাতাম। তো হ্যান্ডমেড জুয়েলারি বানাতাম, এইটা হচ্ছে আমার নিজস্ব বানানো। আমি নিজে গড়িয়াহাট বা বড় বাজারে যেতাম, বড় বাজারে মানে মার্কেটে গিয়ে মেটেরিয়ালস তুলে নিয়ে আসতাম, নিয়ে এসে বাড়িতে বানাতাম। অ্যান্ড আমার একটা পেজও ছিল, বাট চাকরির চাপে বা কাজের চাপে, বাড়ির চাপে আমি একদমই এগুলো করার জন্য তো অনেকটাই টাইম লাগে, তো আমি একদমই টাইম পেতাম না এগুলো করতে। মানে তারপরে এমন একটা সময় গেল আমি একদমই সময় পাচ্ছিলাম না এগুলো করার। আমার অফিসটাও প্রচণ্ড দূর, দমদম, পাটুলি থেকে দমদম যাওয়া, ফির আসা, ফির দেন যোগা ক্লাস, দেন এত কিছু আমার লাইফে ছিল, তো আমি একদম টাইম পাচ্ছিলাম না দেখে আমি এগুলো আর করতে পারলাম না, কন্টিনিউ করতে পারলাম না। বাট হ্যাঁ, আমার কাছে মেটেরিয়ালস এখনও আছে। ইন ফিউচার আমি যদি টাইম পাই আমি আবার এগুলো শুরু করব। তোমরা জানিও আমার এই হ্যান্ডমেড দুলটা কেমন লাগলো। এই দুলটার আইডিয়া অ্যান্ড সব কিছুই আমারই, মানে আমি নিজে থেকেই ভেবেছি আর নিজে থেকেই আমি বানিয়েছি। তো জানিও তোমরা কেমন লাগছে এই দুলটা। এটা তারপরে দেখাই একটা ছোট্ট পাশা, এটা হচ্ছে সিলভার পাশা, খুব তোমরা দেখতে পাচ্ছ। এটা আর আমি পরলাম না, পরতে পরতে আমি নিয়েছিলাম শান্তিনিকেতন থেকে। শান্তিনিকেতন যখন গেছিলাম তখন শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম, বেশি না, 30 টাকা নিয়েছিল। খুবই সুন্দর কুন্দনের একটা দুল। আর এই দুলটা আমার কাছে রয়েছে প্রায় 8-10 বছর হয়ে গেছে। মানে আমি এটা খুব একটা পরি না, এটা একদম ভারী লেহেঙ্গার সাথে ছাড়া এটা পরলে ভালো লাগবে না। একটা গণেশ মোটিভে রয়েছে। এবার আসি এই হ্যান্ডমেড কাপড়ের দুলটায়। তো এটাও আমার নিজের বানানো, ফুলগুলো মুড়ে গেছে, এটাও আমার নিজের বানানো। এটা ওই 3-4 বছর আগেকারই বানানো, 4 বছর না 3 বছর আর কি। এবার দেখাই একটা কানবালা, মানে ঝুমকা টাইপ অফ।
এটা আমি নিয়েছিলাম গড়িয়াহাট থেকে। গড়িয়াহাটের একদম চার মাথার মুখেই যে দোকানগুলো থাকে ওখান থেকে নিয়েছিলাম 50 টাকা দিয়ে। এটা আমাকে গিফট করেছিল আমার এক মাসি। আমাকে গিফট করেছিল, তো আমি জানি না এটা কোথা থেকে কেনা, আর এটা আমি কোনোদিন পরিনি। তো লাইক এটা হচ্ছে এটা। এই দুলটা আমাকে প্রচুর ছবিতে দেখবে, আমি এটা প্রচুর ড্রেসের সাথে পরেছি, আমার এটা ওয়ান অফ ফেভারিট। তো এটা ফ্রম পপিস ক্রিয়েশন। তোমরা এভাবে ভালোবাসা দিতে থাকলে আমি আমার এই বিজনেসটা আবার চালু করব। এটা হচ্ছে আমিই বানিয়েছিলাম, কেমন লাগলো বলো। এটা হচ্ছে আরেকটা পপিস ক্রিয়েশন থেকে। এটা হচ্ছে আমার নিজের ডিজাইন, নিজের বানানো। মানে আমি তখন খুব লম্বা লম্বা দুল পরতাম, এগুলো আমি আর পরছি না, কারণ আমার ড্রেসের সাথে একদমই যাচ্ছে না। তো জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার আরেকটা ওয়ান অফ মাই ফেভারিট। এটা আমার দিদি আমাকে গিফট করেছিল। তো এটার প্রাইস আমি বলতে পারবো না, খুব পসিবলি 70 থেকে 80 টাকা হবে। এটা খুব কিউট, আর মানে যে কোনো কুর্তি ফুর্তি রেগুলার আউটিং সব কিছুর সাথে পরা যাবে। এটা কালারটা হচ্ছে হালকা গোল্ডেন। এটাও আমাকে একটা দিদি গিফট করেছিল, নাহলে আমি এত বড় বড় কানের পরিও না, কিনিও না। তো এটা হচ্ছে এই দুলটা। এটা আমি কোনোদিন পরিনি, বাট আমার শ্যুট পারপাসে কাজে লাগে, তার জন্য আমার কাছে এটা রাখা আছে আপাতত। দুলটা আমার খুব ফেভারিট, যেটা হচ্ছে এটার ডিজাইনটা হচ্ছে ঘুড়ি, আর নিচে হচ্ছে লাটাই। দেখতে পাচ্ছ কিনা বলতে পারবো না, নিচে হচ্ছে লাটাই আর এটা হচ্ছে ঘুড়ি। এটা আমি নিয়েছিলাম মিশো থেকে। এটা আমার খুব পছন্দ ছিল। এটার প্রাইস নিয়েছিল 180 মধ্যে এক জোড়া দুল। তো আমার এটা সত্যি খুব পছন্দের দুল ছিল। আর এটার ডিজাইনটা ঠিক এইরকম আসবে, দেখাচ্ছি। ওপরের কানে এইভাবে আটকে নিলাম। তো এই যে এক্সট্রা চেনটা ঝুলছে, এটা অনেকে এরকম ঝুলিয়ে পড়ে, দেখো এটা অনেকে এরকম ঝুলিয়ে পড়ে, বাট আমি কি করি, আমার ঝোলাটা ভালো লাগে না, ঝনঝন ঝনঝন করে আওয়াজ হতে থাকে, তার জন্য আমি এটাকে কানের মধ্যে, কানের পিছনে ঘুরিয়ে নিই। অ্যাজ ইউ ক্যান সে, তোমরা দেখতেই পাচ্ছ ভালো লাগছে। এটা দুটো পরে যখন মানে ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস পরি না, এটার সাথে খুব খুব ভালো লাগে। এটা আরেকটা দেখাচ্ছে। এটা আমি কিনেছিলাম মেলা থেকে নিয়েছিল 150 টাকা। এটা আমি নিয়েছিলাম রাজারহাটে, যে মেলাগুলো হয় হস্তশিল্পের মেলা, তো সেই মেলা থেকে আমি নিয়েছিলাম। এটার প্রাইস 150 টাকা নিয়েছিল। সবাই জানো কিভাবে পড়তে হয়। দেখতেই পাচ্ছ ডিজাইনটা। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তার জন্য আমি এবার তোমাদেরকে ফার্স্ট দেখাবো, আর আমি আর কোনো কানে পরবো না। এটা নিয়েছিলাম গড়িয়াহাট ওই চার রাস্তার মোড় থেকে 30 টাকা দিয়ে। এটা আমার দিদির দুল ছিল, আমার পছন্দ হয়েছিল, তো আমি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার একটা সেটের দুল। এটা হচ্ছে গড়িয়াহাট থেকে, আমি বেশিরভাগ দুল আমার গড়িয়াহাট থেকেই কেনা। এর নিচে না একটা করে ঝুমকো ছিল, এটা আমি 30 টাকা দিয়েই কিনেছিলাম, বাট এর নিচে একটা করে ঝুমকো ছিল, ঝুমকোটা ভেঙে দিয়েছি। এটা হচ্ছে আমার নিজের বানানো, মানে লাইক ওই র মেটেরিয়াল দিয়ে জাস্ট বানিয়ে দিয়েছিলাম। এটা একটা পাশা। এটা কিনেছিলাম আমি শান্তিনিকেতন থেকে। এটা কিনেছিলাম আমি ট্রেন থেকে 30 টাকা দিয়ে। এটাও নিয়েছিলাম আমি ট্রেন থেকে 30 টাকা দিয়ে। এটাও আমি ট্রেন থেকে নিয়েছিলাম 30 টাকা দিয়ে। নিয়েছিলাম আমি ধর্মতলা দিয়ে 30 টাকা। 3টে দুল সাজিয়ে রেখেছিলাম, এগুলো সব 30 টাকা করে আমি ধর্মতলা থেকে নিয়েছিলাম। আমার মোস্ট ফেভারিট, এটা আমাকে অনেক ছবিতেই তোমরা দেখবে, মোস্ট ফেভারিট। এটা নিয়েছিলাম আমি হচ্ছে, এটার দামটা অনেকটাই ছিল, এটা মোস্ট প্রবলি 280 বা 250 দাম ছিল, বাট আমার খুব পছন্দ হয়েছিল বলে আমি নিয়েছিলাম। এটা আমি নিয়েছিলাম একটা ব্যারাকপুরের ক্যাফে থেকে, একটা ক্যাফে প্লাস বুটিক আছে, ওই ক্যাফেটা থেকে, আমি নামটা বলতে পারবো না এই সময়। তো এইটা নিয়েছিলাম আমি ক্যাফে প্লাস বুটিক থেকে।
আচ্ছা, এটা আছে, এটা আমার একটা খুব ভালো লাগে দুলটা, বাট এখনো পর্যন্ত সেরকম কোনো অকেশন পাইনি পরার। তো এটা আমি নিয়েছিলাম মিশো থেকে। মিশো, এটা একটা সেটের সাথে এসেছিলো, কানের প্লাস মাংটিকা। তো এটা আসে, এটা কিউট দুল কুর্তির সাথে পরার জন্য। এটা আমার নিজের বানানো, এটা আমি নিয়েছিলাম মেলা থেকে 100 টাকা দিয়ে। এটা খুবই সুন্দর, বাট আমার কেনা 1 বছর হয়ে গেছে, বাট আমি এখনো পর্যন্ত পরতে পারিনি, অকেশন পাইনি। ছিল 100 টাকা, এটা আমি গড়িয়া থেকে নিয়েছিলাম। এটা 30 টাকা, তোমরা সবাই জানো এরকম 30 টাকার দুল প্রচুর পাওয়া যায়, তো এগুলো 30 টাকা নিয়েছিল। এটা আমি গড়িয়া থেকে নিয়েছি। এটা দেখো, এটাও নিয়েছে 30 টাকা। এটা নিয়েছি আমি মোস্ট প্রবাবলি হাতিবাগান থেকে। এটা আমার নিজের বানানো। এই দুলটা সবাই জানো এটার কি কাজ। এটাও 30 টাকা দিয়ে, গড়িয়াহাট দিয়ে। এইটা নিয়েছিলাম হচ্ছে 150 টাকা দিয়ে। এটা একটা হস্তশিল্পের মেলা থেকে, এটা বুটিক থেকে নিয়েছিলাম, বাট বুটিকের নাম আমি এই মুহূর্তে বলতে পারবো না। এই যে আমি এখন সাজিয়ে নিয়েছি আমার দুলগুলো, আরও অনেকগুলো রয়েছে আর জায়গা হচ্ছে না, তো আমি জাস্ট এই লম্বা দুলগুলো একটা পেপারে সাজিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ ছোট ছোট দুলগুলো সব আরেকটা পেপারে সাজিয়েছি। তো এই হচ্ছে আমার টুকটাক কালেকশন। আর যাই হোক, এইটুকুই ছিল আমার কালেকশন আজকের মতো, দুলের ইয়াররিংস কালেকশন। ভিডিওটা জানি অনেকটা লেন্দি হয়ে গেছে, বাট প্লিজ তোমরা কেউ, আশা করছি তোমরা কেউ স্কিপ করে দেখোনি, তোমাদের ভালো লেগেছে আমার দুলের কালেকশনটা। এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, এখন বেজে গেছে 12:30। তো জাস্ট আমি একটু খেয়ে নিই। তো আজকের ব্রেকফাস্ট বানিয়েছিলাম চকলেট ব্রেড, বাট ব্রেডটা অলমোস্ট পাপড় হয়ে গেছে এতক্ষণ ধরে ছিল বলে। খেতে তো টেস্টি, বাট শক্ত হয়ে গেছে। সো আজকের মতো এইটুকুই ছিল আমার ইয়াররিংস কালেকশন। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা। তোমাদের যেই দুলগুলো ভালো লাগবে প্লিজ একটু কমেন্ট করো। অনলাইন লিঙ্ক চাওয়ার হলে প্লিজ কমেন্ট করে জানিও কোন দুলটার লিঙ্ক চাই। পারলে স্ক্রিনশট দিও, পারলে স্ক্রিনশট তুলে দিও আমাকে কমেন্ট বক্সে, যেই দুলটার লিঙ্ক চাই আমি সাথে সাথে তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। অ্যান্ড তোমরা প্লিজ জানিও আমার যে হ্যান্ডমেড দুলগুলো ছিল, যেগুলো আমি বানিয়েছিলাম আমার ডিজাইনে, সেগুলো কেমন ছিল। আর তোমরা জানিও আমাকে আমার এই আমার যে বিজনেসটা ছিল, তোমাদেরকে জানালাম যে আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাতাম। তো তোমাদের আমার ডিজাইন কেমন লাগলো, যে 2-3টেই দেখিয়েছি। তো তোমরা চাইলে, তোমরা যদি এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো, তাহলে আমি নিশ্চয়ই আমি আবার বিজনেসটা আবার শুরু করবো আমার টাইম দেখেই। তো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। আর প্লিজ সাপোর্ট করো। যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করে দিও ভালো লাগলে। থ্যাংক ইউ সো মাচ। আর শেয়ার করতে ভুলবেন আমার ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। বাই বাই, বাই বাই।